ছাত্র জনতার তীব্র আন্দোলনে দেশ ছেড়ে পালান শেখ হাসিনা। এখন তিনি ভারতেই আছেন। যুক্তরাজ্যের রাজনৈতিক আশ্রয়ে চাইলেও মেলেনি গ্রিন সিগন্যাল। এদিকে যুক্তরাষ্ট্র ভিসা বাতিল করে দেয়। অবশেষে তার শেষ ঠিকানা হলো ভারত। সেখানেই থাকবেন তিনি। তবে তার পদত্যাগে বিক্ষোভে উত্তাল গোপালগঞ্জ। সভা সমাবেশ এবং দফায় দফায় মিছিল মিটিং করছেন গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা। তাদের লাঠি সোটা নিয়ে শোডাউন দিতেও দেখা গেছে। শেখ হাসিনাকে দেশে ফেরাতে শপথ নিয়েছে গোপালগঞ্জ আওয়ামী লীগ। গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা শপথ নেন। শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে নেতাকর্মীরা এই শপথ বাক্য পাঠ করেন। শপথ বাক্য পাঠ করেন জেলা আওয়ামী লীগের সভাপতি মাহবুব আলী খান। আপনারা ইতিমধ্যে দেখেছেন বাংলাদেশের রাজনীতিতে আমরা জননেত্রী শেখ হাসিনার পাশে থেকে দাঁত ভাঙা জবাব দেব এবং গোপালগঞ্জ কোন স্বাধীনতা বিরোধী বিএনপি রাজকার এবং জামাত এবং কেউ যদি কোনো উৎফুল্লান দেখায়, কেউ যদি কোন আমার গোপালগঞ্জের নেতা কর্মী সাধারণ মানুষের উপর দেখায়, আপনাদের আমি এই মুহূর্তে নির্দেশ দিচ্ছি দাঁত ভাঙা জবাব। নেতাকর্মীদের ধারালো অস্ত্র নিয়ে মিছিল করতে দেখা গেছে। শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত ও দেশ থেকে বাধ্য করার প্রতিবাদে গোপালগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। দুই দফায় লাঠি হাতে বের হওয়া মিছিলে জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। ষড়যন্ত্রে বসে রাষ্ট্রের একটি অংশের সহযোগিতায় বাংলাদেশ আওয়ামী লীগের আমাদের প্রাণপ্রিয় নেত্রী দেশরত্ন শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার চেষ্টা করছে। আজকে এই গোপালগঞ্জ থেকে আমরা সর্বপ্রথম প্রতিবাদ জানাই। সঙ্গে সঙ্গে আমরা সকলে আগামীতে ওই ঢাকা যে দুর্বার গণ আন্দোলন করব। প্রত্যক্ষদর্শীরা জানান গোপালগঞ্জ শহরের ব্যাংকপাড়া জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে থেকে লাঠি সোঁটা নিয়ে বিক্ষোভ মিছিল করেন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। মিছিলটি জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় চৌরঙ্গিতে গিয়ে শেষ হয়। মিছিলে নেতৃত্ব দেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক GM শাহাবুদ্দিন। মিছিলে নেতাকর্মীরা স্লোগান দেন, শেখ হাসিনার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই। শেখ হাসিনার কিছু হলে জ্বলবে আগুন ঘরে ঘরে। ৭১-এর রাজাকার এই মুহূর্তে বাংলা ছাড়। জামাত শিবির রাজাকার এই মুহূর্তে বাংলা ছাড় সহ বিভিন্ন স্লোগান দেন। মিছিলে অংশ নেয়া নেতাকর্মীদের হাতে টেঁটা, রামদা, চাইনিজ কুড়াল, ঢাল, বাঁশের লাঠি, লোহার রড, লোহার পাইপ দেখা গেছে। মাজহারুল আলম, কালের কণ্ঠ।